সে তো আমি প্রতিদিনই করি, কিন্তু তোমাকে চোখে বাঁধে না। এই মহারাজ আজকে আমার পক্ষে কথা বলেছে। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আচ্ছা মহারাজ, রাজসভার কাজ শুরু করলে ভালো হতো বলে আমার কাছে মনে হয়। আচ্ছা মন্ত্রী, ঠিক আছে, কিন্তু গোপাল কোথায়? এই মন্ত্রী, গোপাল কোথায়? আগে মহারাজ, আপনি কি ভুলে গেছেন সেদিন আপনি গোপালকে 15 দিনকে ছুটি দিলেন? সে গোপাল আজ 21 দিন ধরে আসে না। ও আচ্ছা মন্ত্রী, আমি তো ভুলেই গেছি যে গোপাল শ্বশুর বাড়ি গেছে। সেনাপতি, এই সেনাপতি, তুমি এখনো কি ঘুমোচ্ছ? আজ্ঞে মহারাজ, না হ্যাঁ। আচ্ছা যাই হোক, তুমি ওই কেলে পচাকে এক্ষুনি রাজসভায় হাজির করো। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি যে কেলে পোশাকে ধরে আনছি। মহারাজ, এই নেন কেলে পোশাকে। এই কেলে পচা, তুই রাজ্যে এ কি শুরু করলি? রাজ্যে তুই চুরি ডাকাতি কি জন্য করতেছিস? সত্যি করে কর। বড়দাস, আমি যা করেছি ওই গোপালের কথাই করেছি। আমি জানতাম মহারাজ, ওই গোপালটাই হলো সব নষ্টের মূল। আসুক ওই টেকোটা, ওই টেকোর আজকে কপাল কি দিবানে। আসুক ও রাজসভায়, ও রাজসভার চাকরিতে বিদায় করেই দেব। এই মহারাজ আজকে আমার পক্ষে কথা বলেছে। এই মন্ত্রী, তুমি আবার মনে মনে কি বিড়বিড় করছো? আজকে না মহারাজ, মানে ওই আপনি এতদিনে একটা ভালো কাজ করেছেন, এটাই আর কি ভাবছিলাম। সে তো আমি প্রতিদিনই করি, কিন্তু তোমাকে চোখে বাঁধে না। এই সেনাপতি, গোপাল রাজসভায় আজ কয়েকদিন আসে না, গুপ্তচর পাঠাও, দেখো সে কি করছে। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি আমার কালুদাকে খবর পাঠাচ্ছি।